বৌমা, তুমি কোথায় যাচ্ছ? রান্নাঘরে। সকাল সকাল স্নান না করে তুমি রান্নাঘরে যাচ্ছ? মা, সকাল সকাল এত ঠান্ডায় কে স্নান করে? ঠান্ডা জলে তোমাকে কে স্নান করতে বলেছে? গিজার চালাও আর স্নানটা করে নাও। পায়েল, আমার লাঞ্চ বক্স রেডি করেছো? তোকে আমি পরে কল করছি, হ্যাঁ? শোনো না, তোমার লাঞ্চ বক্স এখনো রেডি করতে পারিনি। তুমি এক কাজ করো, বাইরে থেকে খেয়ে নাও। কিন্তু বৌমা, বাইরের খাবার খেলে তো শরীরের ক্ষতি। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আরে তুমি চুপ করবে? আরে তুমি মাকে বলো না, সকাল থেকে তো আমাকে একটার পর একটা কথা শুনেই যাচ্ছে। আর আপনিই বলুন, সকাল থেকে আপনার জন্যই তো আমি টিফিনটা রেডি করতে পারিনি। আমি আবার কি করলাম? সকালে যখন আমি খাবার তৈরি করতে যাচ্ছিলাম, তখন আপনিই তো আমাকে আটকালেন। সকালে স্নান না করে বাসি গায়ে তুমি রান্নাঘরে ঢুকে যাচ্ছিলে। এই বাড়িতে একটা নিয়ম কানুন আছে নাকি? এই সংসারের নিয়ম আপনি ফলো করুন। বড়দের কাজ সংসারের নিয়ম ধর্ম সব বজায় রাখা, আর তোমাদের মতো মেয়েদের তো স্বাধীনতা চাই। সেই জন্য সব নিয়ম কানুন বিসর্জন দিয়ে দিয়েছো। দেখেছো দেখেছো তুমি আবার আমাকে কথা শোনাচ্ছে। আরে তুমি চুপ করে যাও না, সব কথার উত্তর দেওয়াটা কি প্রয়োজন? তুমি তো আমার হয়ে কিচ্ছু বলবে না, তোমার মুখ তো সেলাই করা আছে, সেই জন্য তো আমাকেই বলতে হবে। চুপ করো পায়েল, সব কথার মানে খোঁজার প্রয়োজন নেই। মা এতদিন ধরে যেটা করে এসেছে সেটাই তোমাকে করতে বলেছে, অন্য কিছু তো বলেনি। হ্যাঁ, এখন তো তুমি আর তোমার মাই ঠিক, যত দোষ তো আমার। পায়েল, কি হয়েছে মা? তুই অত রেগে আছিস কেন? আমাকে বল। মা, আমার শাশুড়ির জন্য বীজ দাও। এটা তুই কি বলছিস? আমার জীবনটা শেষ করে রেখে দিয়েছে, না আমাকে শান্তিতে কিছু পড়তে দেয়, না আমাকে ঘুমাতে দেয়। আচ্ছা মা, তুমি তো আয়ুর্বেদিক ওষুধ দাও সবাইকে, তুমি আমাকে এমন একটা কিছু দাও যেটা খেয়ে আমার শাশুড়ি মারা যায়, আর দোষ আমার গায়ে যেন না আসে। কিন্তু বিষ। মা, আমি কিচ্ছু শুনতে চাই না, আমাকে তুমি ওই ওষুধটা দাও। আমার শাশুড়ির প্রতি আমার বিরক্ত এসে গেছে। তুই আরেকবার ভেবে নে। মা, আমি অনেক ভাবনা চিন্তা করে তবেই এখানে এসেছি। এটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা খাওয়ার পর মানুষের